আমরা হলো গুতাগুতির ওস্তাদ। আমরা এক হুজুর আরেক হুজুর দেখতে পারি না, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে দেখতে পারি না। হুজুররা সব ইসলামপন্থীরা একটু ঐক্য হবে, এটার মধ্যেও শয়তান ঢুকছে, যে কোনোভাবে ঐক্য হতে দেওয়া। মনে করেন লক্ষ লক্ষ টাকা এগুলার পিছনে খরচ হচ্ছে, মাথা কিনতেছে মাথা, যাতে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ না হতে না। আপনারাও ভক্ত মতো নিয়ত করেন, এত কিছু বুঝি না, এবার ইসলামের পক্ষে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। টাকা যত করো খাওয়া, ভোটটা আমরা ইসলামের পক্ষেই দিব। আমাদের দেশে আমরা দেখছি যারা ইসলামের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, তাদেরকে বারবার বারবার জঙ্গির তকমা লাগানো হতো। এই জঙ্গি যে বানানো হতো, এগুলা কি ভিন দেশের কোন সরকার বানাইছে না আমরা এই দেশের লোকেই বানাইছে? ওদের আক্ষেপটা কি? আক্ষেপটা হলো ওরা কোরআনের কথা বলে, ওরা দেশ চালাইবে কোরআন দিয়ে, জিদ এই জায়গায়। অথচ বাংলাদেশে কিন্তু কোনোদিন কোরআনী শাসন আসে। পৃথিবীর মধ্যে বর্তমানে কোরআনী শাসনের মাধ্যমে দেশ চলতেছে মাত্র একটা। কয়টা? একটা। সেই দেশের নাম কি? ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই আফগানিস্তানের সরকার কি ভোট যুদ্ধে আসছে? কিসের মাধ্যমে আসছে? বিপ্লবের মাধ্যমে। সৌদি আরব আংশিক কোরআনী শাসন আছে, ওরা কি ভোটের মাধ্যমে আসছে? ইরান ভোটের মাধ্যমে আসছে। পৃথিবীতে কোথায় কোন দেশে কোন ইসলামপন্থী ভোটের মাধ্যমে দেশ দখল করতে পারে নাই। হয় দখল করছে জিহাদের মাধ্যমে অথবা দাওয়াতের মাধ্যমে। এই যে ইমারতে ইসলামী আফগানিস্তান, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছে সফরে, রাষ্ট্রীয় সফরে। অথচ ভারত এরকম একটা দেশ যারা সারা দুনিয়ার মধ্যে জঙ্গি নাটক সাজানোর উস্তাদ। আমাকে বাংলাদেশের যত জঙ্গি নাটক সাজতেছে, ইতিপূর্বে সাজিয়েছে সব দিল্লিকে খুশি করার জন্য। তাদের ছকেই বাংলাদেশে এগুলো সাজানো হয়েছে। এই রয়ের ছকেই আমাদের দেশে জঙ্গি নাটক সাজাইছে। আমাদের দেশে তো কখনো ইসলামপন্থীরা ক্ষমতা আসতেই পারে না। কোরআনী শাসন এ দেশে কখনো মানুষ দেখে নেই। শুধু এতটুকু আতঙ্ক যে হায় রে, ইসলামপন্থীরা আসলে যদি কোরআন দিয়া দেশ চলে, এই জন্য তাদেরকে দমানের জন্য জঙ্গি নাটক সাজাইছে। এখন যে জঙ্গির বাবারা তোমার দেশের মধ্যে এসে বসে আছে ভারতে, এখন তো কিছু করতে পারো না। আফগানিস্তানে আমাদের ভাষায় আফগানিস্তানের বাহিনী হলো বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, আর তাদের ভাষায় আফগানিস্তানের আগাগোড়া সব হলো জঙ্গি। আলহামদুলিল্লাহ, জঙ্গি হোক আর যাই হোক, সেই জঙ্গিরা তোমাদের দেশে সফরে আসছে, এখন তো কিছু বলতে পারো না। বরঞ্চ জঙ্গিদের সাথে আতাতকরণের জন্য তোমরা সারাদিন লাইন ধরে থাকো। আল্লাহ প্রমাণ করাইয়া দিছে। এই ভারত দেখলাম আসলে তো আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি এসেছেন, তিনি আজকে দারুল উলুম দেওবন্দে সফর করছেন। দেওবন্দে সফর করার পর তিনি বলছেন, দেওবন্দ হলো আমাদের মা, দেওবন্দ হলো আমাদের মা। ইসলামের জন্য কোরবানি কিভাবে করতে হয় এটা শিক্ষা দিয়েছে দেওবন্দ। তো সেই আফগানিস্তানের মন্ত্রী যারা ভারতে আসছেন, তারা আজকে সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলন করে না রাজনীতিবিদ, সেই সংবাদ সম্মেলনে নারীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। অথচ
আমাদের বাংলাদেশ থেকে কিছুদিন আগে ওলামায়ে কেরামের ছোট্ট একটা গ্রুপ আফগানিস্তান সফর করছে, এই জন্য বাম পাড়ায় আগুন লাগছে। যারা ইন্ডিয়াকে খুশি করার জন্য সবসময় তেল মারে, ওদের কলিজায় আগুন লাগছে। ওরা এটা নিয়ে সমালোচনা আরম্ভ করছে যে একটা আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদ দেশের মধ্যে কিভাবে সফর করলো, এখন যে তোমাদের বাবার কলিজার মধ্যে ঢুকছে, এখন কি করবা? এখন কার কাছে নালিশ দিবা? এভাবেই আল্লাহ তোমাদের চক্রান্ত ব্যর্থ করে দিবেন। ভারতের সাংবাদিকরা প্রশ্ন করছে যে এই সংবাদ সম্মেলনে নারীদেরকে ঢুকতে দেওয়া হয় না, তাও কোন দেশে? ভারতের মধ্যে একটা দেশে। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের কিছুই করার নাই, এটা ওদের ব্যাপার। এটা হয়েছে কেন? এটা হলো কেন? কারণ আফগানিস্তানের মুসলমানরা নিজেদের মধ্যে ঐক্যকে সুসংহত করেছে, আর আমরা হলো গুতাগুতির ওস্তাদ। আমরা এক হুজুর আরেক হুজুর দেখতে পারি না, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে দেখতে পারি না। হুজুররা সব ইসলামপন্থীরা একটু ঐক্য হবে, এটার মধ্যেও শয়তান ঢুকছে, যে কোনোভাবে ঐক্য হতে দেওয়া। মনে করেন লক্ষ লক্ষ টাকা এগুলার পিছনে খরচ হচ্ছে, মাথা কিনতেছে মাথা, যাতে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ না হতে না। আপনারাও ভক্ত মতো নিয়ত করেন, এত কিছু বুঝি না, এবার ইসলামের পক্ষে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। টাকা যত বড় খাওয়া, ভোটটা আমরা ইসলামের পক্ষেই দিব। এই দেশের মানুষদেরকে ইসলামী রাজনীতিবিদরা বেশি কিছু দিতে পারে না, বারবার হতাশ করতেছে। ইসলামী রাজনীতি যারা করে, অন্তত দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে মানুষদেরকে ভালো কিছু হাদিয়া দাও। মানুষ সারা বাংলাদেশ থেকে ইসলামপন্থীদের দিকে তাকায় আছে। কেন তাকায় থাকবে না? কারণ ইসলামপন্থীরা জিন্দেগি ভর ওয়াজ করতেছেন ঐক্যবদ্ধের ওয়াজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতের উপর ওয়াজ করতে করতে আমরা মুখে ফেনা তুলে ফেলি যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে ধরব। কিন্তু সুযোগ আসলে দেখি একটা ওইদিকে ছাগলের মতো, একটা ওইদিকে, একটা ওইদিকে, এক পাল্লা উড়ানোই যায়। কারণটা কি? কুফরি মতবাদে যারা বিশ্বাসী, ওদের সাথে থাকতে ভালো লাগে। তাহলে তুমিও তোমার ইসলামপন্থী হওয়ার দরকারটা কি? বাংলাদেশে কি ইসলামী দল কম আছে? 20-25টা ইসলামী দল আছে, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা যাও। কিন্তু যারা প্রকাশ্য বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী না, তাদের সাথে কেমনে যাও? লজ্জা লাগে না? তুমি কি জবাব দিবা আল্লাহকে? এই কথাটা তো বলতে পারে যে আলেম না, সে ওর ইচ্ছা, ও যেদিকে যাক, ও কোরআন হাদিস জানে না। কিন্তু যারা মানুষদেরকে দিন দিন বয়ান শোনাইতেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধরবো, ওরা বয়ান করতেছে একটা, কাজ করতেছে। এই দেশের মানুষদেরকে ইসলামী রাজনীতিবিদরা বেশি কিছু দিতে পারে না, খালি নৈরাশ করতেছে। মাদ্রাসা দিছে ঠিক, মসজিদ দিছে ঠিক, বয়ান দিছে ঠিক, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ওরা চরম পর্যায়ের ব্যর্থ। নিজেদের দোষ বলে মানুষের দোষ দিয়ে লাভ নেই। নিজেরাই সুযোগ আসলে খপ্পরে পরে, ইবলিসের খপ্পরে পরে একটা আরেকটা চেহারাও দেখতে পারে। আর বয়ানে তখন থাকে এগুলা যেগুলার দ্বারা ঐক্য ধ্বংস হয়। একটা দুইটা সিটের জন্য সিট এরকম দামি হয়ে গেল। ইসলামপন্থীরা যদি এক হয়, একটা সিটও যদি না পায়, তারপরেও তাদের ইজ্জত আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আর যদি উপরি শক্তির সাথে ঐক্যবদ্ধ হইয়া 100 সিটও পায়, চারানার দাম নাই।